ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি 2024-25 অর্থবর্ষের রিভাইজড ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর নিয়ে এসেছি এক্সেল শিট। প্রথমেই বলে রাখি, এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের আপনাদের এইটুকু দরকার আপনারা এক্সেল শিট ডাউনলোড করে কাজ করুন, কিন্তু 3-4 মিনিট একটু ভিডিওটা দেখুন, কারণ কিভাবে ডেটাগুলি পুট করতে হবে না দেখলে আপনারা হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। তো প্রথমে এবার এটা আমি এমনভাবে করে দিয়েছি আপনারা A4 পেপারে প্রিন্ট করতে পারবেন, আপনাদের কাজে লাগবে। তো যে কারণে প্রথমে এখানে আপনার স্কুলের নামটা টাইপ করে দেবেন। এখানে আপনার নাম, আমি সংক্ষেপে একটা নাম যা হোক দিলাম আপনার এখানে। এবার লেভেল, ধরুন আপনি লেভেল 11তে আছেন, বেশ আপনার এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন। এবারে বেসিক পে, ধরুন আমি প্রথমে একটা বেসিক পে পুট করছি 46,200। আমি 3টে এক্সাম্পল জাস্ট দেখাবো। আচ্ছা, এবারে ধরুন আপনার ইনকাম ফ্রম আদার সোর্স, আমি সেভিংস অ্যাকাউন্টের ইনকাম দেখাচ্ছি, আর ধরুন আপনার হয়তো ফিক্সড ডিপোজিট কিছু আমি দেখাচ্ছি। তো এটা ধরুন 4,000 টাকা, আর এখানে ধরুন আমি 1,000 টাকা দিলাম, বেশ। এবার 80 ডিডাকশন, এখানে জিপিএফ ধরুন আপনি 10,000 করে কাটান, তাহলে অটোমেটিক আপনার প্রভিডেন্ট ফান্ডের 1,20,000 টাকা নিয়ে নিল। আর ধরুন আমরা পিপিএফে ধরুন হয়তো 30,000 টাকা দেখি, এটা 1.5 লাখ করে দিলাম। জাস্ট একটু সময় দিন। আর এখানে ধরুন সেভিংসে যেমন আপনি 4,000 কাটিয়েছেন, অটোমেটিক সেভিংস 4,000 নিয়ে নিয়েছে। তবে ড্রপ ডাউনে নেই এমন মেনুও কিন্তু আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারবেন, সমস্ত ঘরে ম্যানুয়ালি আপনারা পুট করতে পারবেন। তো এছাড়াও ধরুন হয়তো হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট যেটা আছে, ধরুন ইন্টারেস্টটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের 11,000, জাস্ট এটা বোঝানোর জন্য, বেশ। এবারে দেখুন এই সমস্ত যদি আপনার ফিগারগুলি হয়, এবার আরও যা যা আপনাদের সেভিংস আছে এখান থেকে পেয়ে যাবেন। ড্রপ ডাউনে না থাকলে ম্যানুয়ালি ট্যাপ করে নেবেন, আমি এগুলো বলে আর সময় নষ্ট করছি না। এবার ইনকাম ট্যাক্স কত করে কাটান, এখানে আপনারা যদি পুট করে দেন প্রতি মাসে ইনকাম ট্যাক্স আপনার প্রত্যেকটা মাসে এখানে পুট করে দেবেন, ইনকাম ট্যাক্স আপনার নিয়ে নেবে। এবারে দেখুন এই অবস্থায় ওল্ড রেজিমে আপনার নেট ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লক্ষর ওপর, এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, পি ট্যাক্সেও আপনি ছাড় পাচ্ছেন, 80সিতেও ছাড় পাচ্ছেন, অল আদার ডিডাকশন ছাড় পাচ্ছেন, দিয়ে আপনার ট্যাক্স পড়ছে 13,000। এবং আমরা জানি যে 12,500 টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড়, 5 লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম, তাহলে যেহেতু 5 লাখ টাকার বেশি আপনাকে ওল্ড রেজিমে পুরোটাই ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু এটাই যদি আপনি নিউ রেজিমে থাকেন, আমি ডিফারেন্সটা দেখিয়ে দিই, তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছাড় পাচ্ছেন 75,000, আর পি ট্যাক্স বা অন্য কোনো সেভিংসে ছাড় পাচ্ছেন না। কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামটা দেখুন 7 লাখের থেকে কম, সেক্ষেত্রে পুরোটাই আপনি 87-এতে ছাড় পেয়ে যাচ্ছেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, যেহেতু আপনি 5,000 টাকা ট্যাক্স কাটিয়েছেন, ট্যাক্স রিফান্ড শো করছে 5,000। আচ্ছা, এইবার আমি একটু বেসিকটা চেঞ্জ করে 49,000-এ যাচ্ছি। 49,000-এ যদি যাই, এই অবস্থায় আমি যদি প্রথমে ওল্ড রেজিমটা দেখাই, সরি, তাহলে দেখুন একই রকম বিষয়, আপনি 87-এতে কোনো ছাড় পাচ্ছেন না, 17,910 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, 5,000 টাকা যেহেতু কাটিয়েছেন বাকিটা আপনাকে দিতে হবে ট্যাক্স ডিউ। এবার যদি নিউ রেজিমে আপনি থাকেন, তাহলে আপনার এখানেও দেখুন ইনকামটা 7 লাখের কম রয়েছে, 19,502 টাকা ট্যাক্স পড়ছে, পুরোটাই ছাড়। তার কারণ নিউ রেজিমে 87-এর রিবেটটা 20,000 পর্যন্ত পাবেন, তাই পুরোটাই আপনি ছাড় পেয়ে গেলেন। এবার যদি আমি আরেকটু অ্যামাউন্টটা বাড়াই, ধরুন বেসিক পে 50,500, দেখুন জুলাইয়ে কিন্তু ইনক্রিমেন্টটা অটোমেটিক নিয়ে নেবে আপনি লেভেলটা এখানে পুট করলে। এবার যদি মাঝে 10-20 ইয়ার্স বেনিফিট থাকে, আপনারা ম্যানুয়ালি কিন্তু বেসিক পে প্রত্যেকটা জায়গাতেই পুট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের ক্ষেত্রে অ্যাডিশনাল রেমুনারেশন এখানে পুট করবেন, বেশ। তাহলে এই অবস্থায় যেটা আমি নতুন পুট করলাম, আর ওল্ডে তো আপনার ট্যাক্স দিতে হচ্ছে, এটা আমি আর দেখাচ্ছি না। নিউতে এবার মজাটা দেখুন, আপনার যেহেতু নেট ট্যাক্সেবল ইনকাম এই 87-এ, সরি, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে আপনার 7,12,000, অর্থাৎ 7 লক্ষ থেকে 12,660 টাকা বেশি হচ্ছে। দেখুন 87-এর রিবেটটা পেয়ে আপনাকে সেই ফিগারটাই ট্যাক্স দিতে হচ্ছে 12,660, তার উপর এডুকেশনাল শেষটা চাপবে, অর্থাৎ এক্ষেত্রে রিবেটটা আপনি 20,000 টাকা না পেলেও যে মার্জিনাল রিলিফ সেটাও কিন্তু এখানে দেখানো আছে, আপনাকে সেক্ষেত্রে 8,606 টাকা আপনি 87-এতে কিন্তু রিবেট পাবেন। কাজে এই সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে। আর যদি আমি একটু আর একটা উদাহরণ দেখাচ্ছি, যদি আমরা আর একটু বেসিকটা কম পুট করি, ধরুন 43,600 টাকা পুট করলাম,
সেক্ষেত্রে ওল্ড রেজিমের একবার ছাড়টা আমি দেখিয়ে দিই। স্ট্যান্ডার্ড ডিডাকশানে আপনার 87-এ দেখুন, এক্ষেত্রে আপনার 10,709 টাকা ওল্ড রেজিমের ট্যাক্স হচ্ছে। 87-এতে যেহেতু 12,500 পর্যন্ত রিবেট পাওয়া যায়, পুরোটাই আপনি রিবেট পাবেন, সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 5,000 কাটিয়েছেন বলে 5,000 টাকা আপনি ফেরত পাবেন। তো সমস্ত কিছু আপনারা এখানে ফ্লেক্সিবল করা আছে, আপনারা পুট করবেন। এখানে যদি ড্রপ ডাউন থেকে না পান, আমি আবার বলছি ম্যানুয়ালি পুট করা যাবে। আমি একটা দরকারে দেখিয়েও দিচ্ছি। ধরুন আমি আদার বলে একটা এখানে পুট করলাম, দিয়ে আপনি সেটা 5,000 টাকা বসান, কাজে এখানে সবই কিন্তু নিয়ে নেবে, আর ফর্মুলা সব দেয়া আছে। আর এক্সেল শিটটা আপনারা ভিডিওর ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে আগে ল্যাপটপে বা ডেস্কটপে এটাকে সেভ করবেন, সেভ করে আপনারা তারপর কাজ করবেন। এবং প্রিন্ট যদি আপনারা যান, আমি একটু প্রিন্ট প্রিভিউটা দেখিয়ে দিই। দেখুন, প্রিন্ট প্রিভিউতে গেলে একদম A4 পেপারে কিন্তু এটা সেট করা আছে, যে কারণে আমি বললাম এখানে স্কুলের নাম, আপনার নাম দিয়ে সমস্ত আপনার হিসাব করে এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনার ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হলো বিষয়। এবার যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।